হ্যালো গাইস, কী অবস্থা সবার? কেমন আছেন? এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে জংলি, যে সিয়াম আহমেদের যে জংলি সিনেমাটা কোরবানির ঈদে আসার কথা, সেই সিনেমাটার গান নিয়ে এইমাত্র একটা আপডেট পেলাম। যে জংলি সিনেমার যে গানগুলো থাকবে ওইগুলোর কম্পোজিশন করবে প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদকে আপনারা অনেকে চেনেন, যারা চেনেন না তাদের সম্পর্কে বলতে চাই যে প্রিয়তমা মুভিতে যে ঈশ্বর গানটা ছিল, ধুম তারাকা একটা গান, যে গানটা পুরো প্রিয়তমা মুভিটাকে একদম হিট বানিয়ে দিছে। এই প্রিয়তমা গানের এই প্রিয়তমা মুভির ঈশ্বর গানটা। তারপরে যে রাজকুমার মুভি, ওই রাজকুমার মুভির যে মা আর বরবাদ, এই দুইটা গান, এই দুইটা গানই কম্পোজিশন করেছে প্রিন্স মাহমুদ। তাহলে বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানে ডিরেক্টর। জঙ্গলি সিনেমায় যে গানগুলো থাকবে তিনি এগুলো ডিরেক্ট করবেন। তো এটা একটা ধুমধারাক্কার খবর। তো অনেক ভালো কিছুই হবে আশা করা যায়। তো এই জঙ্গলি সিনেমার গানগুলো যে প্রিন্স মাহমুদ ডিরেক্ট করবে, এটা যেমন একটা স্বস্তির খবর, সুন্দর খবর, ভালো খবর। তো আরেকটা খবর, মানে রিউমার, সঠিক কিনা জানি না, যে ঈদুল আজহায় নাকি জঙ্গলি আসবে না। আসলে এটা ভালো খবর না। যদি সেটাই হয় তাহলে অনেকে বলবে যে তুফানকে মানে টেক্কা দেওয়ার মতো সামর্থ্য জঙ্গলির নেই, এই কারণে আসলে জঙ্গলি পিছিয়ে গেছে। এটা না হওয়াই বেটার। আসলে কোনটা সফল কোনটা বিফল হবে সেটা আসলে ওইটার পারফরম্যান্সের উপর নির্ভর করে। ঠিক আছে না? তো আমরা চাই যে যে তুফানও আসুক, জঙ্গলি আসুক। আর গান, মানে বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রিতে আসলে উম আস সিনেমা সফল করতে হলে আসলে গানের কোনো, মানে কী বলে ওটাকে? মানে গান ছাড়া একদম চলেই না। আসলে গান খুব ভালো হইলে আসলে ওটার পার্সেন্টেজটা একটু বেশিই থাকে। তো দেখা যাক কী হয়।